নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শপথ বিতর্কে কৌশলের লড়াই। ডেপুটি স্পিকারকে শপথের অনুমতি দিয়ে কৌশলী অবস্থান নেন রাজ্যপাল। পাল্টা কৌশলী অবস্থানে শপথ পাঠ করালেন স্পিকারই, যাকে অসাংবিধানিক বলে দাবি করেছেন রাজ্যপাল। চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। অবশেষে কাটল শপথ জট। ভোটে জয়ের এক মাস পর বিধায়ক হিসেবে শপথ নিলেন তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা এবং রেয়াত। হাতে পাবোই 1.5 বছর, অনেক অফিসিয়াল চিঠি পত্র করতে হয়, সই করতে পারছি না, সার্টিফিকেটস, মানুষের পরিষেবাটাই না দিতে পারলাম। তো আগামীতে তারা কেন আমার কথা শুনবে? অবশ্যই বিশেষ দিন এবং এইভাবে। এবার লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হয় রাজ্যের দুটি বিধানসভা আসনে, উত্তর 24 পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলায়। 4 জুন লোকসভা ভোটের সঙ্গেই ফল ঘোষণা হয় এই দুই বিধানসভা কেন্দ্রের। দুটি আসনেই জেতে তৃণমূল। বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার। ভোটে জয়ের পর কেটে যায় অনেকগুলো দিন, কিন্তু বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি তৃণমূলের দুই জয়ী প্রার্থী। শপথ নিয়ে তৈরি হয় নানা জটিলতা। রাজ্যপাল, রাজ্য, সংঘাত। রাজ্যপাল চেয়েছিলেন শপথ হবে রাজভবনে, কিন্তু রেয়াত ও সায়ন্তিকা তাতে রাজি হননি। এই অবস্থায় দফায় দফায় চিঠি, পাল্টা চিঠি, কিন্তু তাতে জট কাটেনি। দিনের পর দিন বিধানসভায় বিক্ষোভ দেখান সায়ন্তিকা এবং রেয়াত। এই জট কাটাতে বেনজির ভাবে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়। এই পরিস্থিতিতে কৌশলী অবস্থান নেন রাজ্যপাল। শুক্রবারের বিশেষ অধিবেশনের আগে বৃহস্পতিবারই রাজভবন থেকে জানিয়ে দেওয়া হয় বিধানসভাতেই শপথ নিতে পারবেন সায়ন্তিকারা, তবে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার। এরপর কৌশলের পাল্টা কৌশল। এদিন বিশেষ অধিবেশন শুরু হতেই রাজ্যপালের কথা মতো ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু অধ্যক্ষকে এড়িয়ে শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি ডেপুটি স্পিকার। তিনি বলেন, স্পিকার এই অধিবেশন পরিচালনা করছেন, স্পিকার যেখানে উপস্থিত সেখানে আমি এই ধৃষ্টতা দেখাতে পারবো না, তাই আমি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর অনুরোধ করছি। এরপরেই তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল যেহেতু এটা বলেছেন, সেজন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেননি। ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার কখনো শপথ বাক্য পাঠ করাতে পারে না। এটা স্পিকারের কাছে একটা ঘোরতর অসম্মানজনক ব্যাপার। স্পিকারকে তিনি বলেছেন যে আমি অসম্মান আপনাকে করতে পারবো না। সম্পূর্ণ বেআইনি শপথ, সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। বিধানসভার বক্তব্য, বিধানসভার রুলস অ্যান্ড বিজনেসের 2 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর ধারা অনুসারে দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার। এই রুল অনুযায়ী স্পিকার যখন হাউসে থাকেন তখন ডেপুটি স্পিকার কোনো দায়িত্ব পালন করেন না। এত কিছুর পরেও চাপানুতোর, শপথের পরে আবার জট। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতে এই শপথ অসাংবিধানিক। তার প্রশ্ন, ডেপুটি স্পিকারকে তিনি শপথের অনুমতি দেওয়ার পর কিভাবে স্পিকার শপথ বাক্য পাঠ করালেন? এ নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠিও পাঠিয়েছেন। আমি রাষ্ট্রপতিজিকে এর আগে অনেক জানিয়ে দিয়েছি। আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে। রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার। তাই রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার। ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন। বিশেষ অধিবেশন চলছিল, উপাধ্যক্ষ তাঁর বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন। রাজ্যপাল, তাকে আমরা বারবার বলেছি, আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আজকে তার এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আর্তনাদ। আটকে রাখতে গেছিলেন, দেরি করাতে গেছিলেন। ইদানিং নতুন দেখছি এগুলো, এসব বিজেপি জমানার রাজ্যপালরা এসে এইসব কাণ্ড কারখানা করছে। নিউজ 18 বাংলা।